গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়ে চান করে পুজো করা হয়ে গেছে। আজকে সোনার ভ্যাকসিন আছে, মানে আমার দিদিয়ার। আজকে ভ্যাকসিনটা দেওয়ার পর যাব একটু কেনাকাটা করতে পুজোর। এখনও তো কেনাকাটা কিছুই হয়নি। আজকের ভ্যাকসিনটা হয়ে যাওয়ার পর ইচ্ছে আছে যাব, কিন্তু আমরা ভাবছিলাম যে কি আগে কেনাকাটাটা করে নিই। সোনার ভ্যাকসিনের টাইম হচ্ছে গিয়ে, ডাক্তার যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সে টাইম হচ্ছে গিয়ে 2টোর মধ্যে যেতে হবে। তা আমরা ভাবছি 10:30টার মধ্যে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে কেনাকাটাটা সেরে নেবো, নিয়ে তারপর আমরা একবারে ঢুকবো কিশলয়তে, ভ্যাকসিনটা করিয়ে তারপরে বাড়ি আসবো। আমি নিজে রেডি হয়ে গেছি, আর এই দেখো সোনাকেও রেডি করে দিয়েছি, এখন ঘুমোচ্ছে। দেখো কি সুন্দর সাজুগুজু করে সে ঘুমোচ্ছে, মাথায় ক্লিপ আটকেছে, চুলগুলো বড্ড মুখে পড়ছে ইদানিং, তাই মাথায় ক্লিপ আটকে দিয়েছে। তাহলে রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সাথে কথা হবে। চলো আমরা বেরিয়ে পড়েছি, মা মেয়ে, আর সামনে আছে জামাই, আর বাচ্চাটাকে তো নিতেই হবে, তার ভ্যাকসিন আছে। বলছিলাম না কেনাকাটা করব, সামনে পুজো, এখনও পর্যন্ত কিছুই কেনাকাটা করতে পারিনি। ভ্যাকসিনটা দেওয়ার আগে আমরা একটুখানি কেনাকাটা করে নেবো, কেননা ভ্যাকসিন দেওয়ার পর কতটা কি ওর শারীরিক ইয়ে থাকবে সেটা বুঝতে পারছি না। খুবই বাচ্চা, পেনলেস যদিও ভ্যাকসিন, কোনো ব্যথা হওয়ার কথা নয়, কিন্তু তবুও বাচ্চা তো একটু তো ঘ্যান ঘ্যান করবেই। যতই হোক ছুঁচটা তো ফুটবে, ব্যথা তো তার একটু লাগবেই। তা যাই হোক, এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের হাই রোড যে সেই দিকে, মানে NH2। বর্ধমান যেতে গেলে আমাদের এদিকেই যেতে হবে। ভাবছি আমি প্রথমেই যাব স্মার্ট বাজারে, সেখানে খানিকটা দেখার পর তারপর আমি ওখানে যা আরও সমস্ত মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলো ঘুরবো। তা দেখি কতটা কি পছন্দ হয়, কেননা আমাদের পছন্দ তো একবারে হয় না। 60খানা 65খানা জামা দেখলে তবে হয়তো একখানা জামা পছন্দ হয়, সেটা আবার যখন বিল করতে যাওয়া হবে তখন আবার হয়তো বলা হবে দাঁড়াও দেখি আর একটু পাল্টে নিই। বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি, অনেকটা রাস্তা আমরা চলে এসেছি। আমাদের বাড়ি থেকে কিশলয় আসতে 45 মিনিট মতো বাইকার লাগে। তা প্রায় কাছাকাছি আমরা চলেই এসেছি। মাঝ রাস্তায় আসার পর হঠাৎ মনে হলো যে আগে কোথায় যাব, আগে কি কিশলয়তেই যাব? তখন জামাই বলল হ্যাঁ ওকে তো কিশলয়তেই আগে একবার যেতে হবে, আমাদের যদিও 2টোর সময় টাইম আছে, কিন্তু মেয়েটার বার্থ সার্টিফিকেট বার করতে হবে বলে ওখান থেকে কিশলয় থেকে একটা ফর্ম নিয়ে সেটা ফিল আপ করে আবার বর্ধমান মিউনিসিপ্যালিটিতে জমা দিতে হবে। তা জামাই বলল যে আগে ওখানেই যাই, কাগজটা নিয়ে তারপরে আমি বেরিয়ে যাব, তোমরা ততক্ষণে একটু কেনাকাটা করে নেবে, আমি আমার কাজটা মিটিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে জয়েন করব। দিব্যি সে আমার কোলে শুয়ে সে দোল খেতে খেতে চলেছে। যখনই ও বাইরে যায় আমার কোলেই থাকে, খুব আনন্দ পায় ও। সবসময় ওর সঙ্গে বকবক করতে পারলেও আর কিছু চায় না। বলতে বলতে প্রায় চলেই এসেছি কিশলয়ের সামনে। এই দেখো, এই হচ্ছে কিশলয় হসপিটাল বাচ্চাদের। জামাই ভেতরে গেছে, আমরা বসেই আছি গাড়ির ভেতরে, কেননা ওখানে ও গিয়ে আগে খোঁজ খবর নিয়ে আসুক, তারপর আমরা আবার এখান থেকে বেরোবো, যে ওখানে ঠিকঠাক মতন সব কাজ এগোলো কিনা সব জেনে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে যাবো এখান থেকে। তা এখানে বসে থাকতে থাকতে মনে পড়ে যাচ্ছিল যেদিন মেয়ের ডেলিভারি হয়েছে এখানে 3.5 মাস আগে, সেদিনকার সমস্ত কথাগুলো। রুমটাও এখান থেকে বসে দেখছিলাম। বলতে বলতে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এসে আমরাই আগে ঢুকে পড়েছি এখানকার যে স্মার্ট বাজার বর্ধমানে, সেখান থেকে আমরা কিছুটা কেনাকাটা করে নিয়ে তারপর জামাইও ততক্ষণে চলে এসেছে। পুরো কাজটা আজকে মেটেনি, কেননা ওদের সব স্টাফরা এখনও এসে পৌঁছয়নি, বলে 12:30টার আগে কেউ আসবে না। তাহলে ততক্ষণ আর ওখানে বসে থেকে কী হবে, আমরা আমাদের কাজ মেটাই।
চলে তো এসেছি এখানে, কিন্তু জামা কাপড় তো সেরকম পছন্দসই নয়। একটা জামা যদিও পছন্দ হয়েছে মেয়ের, মেয়ে আমাকে দেখাচ্ছে, মা দেখো তো এই জামাটা কেমন লাগছে, আমাকে ভালো লাগবে কি? আমি দেখলাম যে না, জামার কালারটা তো বেশ ভালোই। ও দেখছে, দেখে শুনে আমার তো বেশ ভালোই লাগলো। জামাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি ওকে দায়িত্ব দিয়েছি জামাইয়ের আর জামাইয়ের শালাবাবুর, এই দুজনের সমস্ত জিনিস সে নিজে পছন্দ করবে। এখানে পালাজোগুলোও বেশ সুন্দর। তবে হ্যাঁ, একটা কথা, আমার সোনার জামা এখানে পছন্দ হয়নি, মানে আমার দিদিয়ার জামা। আমার দিদিয়ার জামা পছন্দ করতে গেলে আমাকে এখানে, মানে কি বলবো, পুরোটাই আমি ঘেঁটে ফেলেছি, সেরকম একটা জামা আমার পছন্দ হয়নি। তবুও দিদিয়ার জামা না নিয়ে খালি হাতে ফিরবো, তাই আমি দিদিয়ার একটা জামা নিয়ে নিলাম ওখান থেকে। নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। যাই হোক, খানিকটা কেনাকাটা হয়েছে, খানিকটা হয়নি। এই করতে করতে আমরা চলে এলাম একদম কিশলয়ের উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি। কিশলয়েতে আগে ভ্যাকসিন দিয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা তারপর বেরোবো বাড়ির দিকে। এখন প্রায় বাজতে যাচ্ছে 2টো। আমাদের 1টা থেকে 2টো টাইম দিয়েছিল। আর এই দেখো, এই সব কেনাকাটা হয়েছে। তোমাদের অবশ্যই দেখাবো ভিডিওতে যে কি কি কিনলাম, তবে সেটা পরে, আজকে নয়, পরে অবশ্যই দেখাবো। আজকে বাড়ি যেতে যেতেই যে কখন পৌঁছবো তার জানি না। অনেকটা রাস্তা এসেই গেছি। ভ্যাকসিনটা দেওয়া হলে ঠাকুরের কৃপায় মানে একটু শান্তি হয়। যতক্ষণ না ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে ততক্ষণ মনে হচ্ছে প্রাণের ভেতর যেন ধুকপুক ধুকপুক করছে। বাচ্চা তো, অনেকটা কষ্ট হয়। আর এখানে আরেকটা জিনিস যেটা সবথেকে বেশি ভালো লাগে আমার, সেটা হচ্ছে গিয়ে এখানকার যে মানে স্টাফদের ব্যবহার সত্যিই ভীষণ ভালো। স্টাফরা সত্যিই খুব ভালো। দেখো, মা দুর্গার আগমনের জন্যে প্যান্ডেল আরম্ভ হয়েও গেছে। আমরা বলতে বলতে কিশলয়তে চলেও এসেছি। কিশলয়ে এসেছি, দেখো কত বাচ্চারা এখানে, না এই খেলনাগুলো আছে তো, ওরা এই টানে টানে এখানে বসে খেলা করে, মা বাবাকে কোনো রকম বিরক্তই করে না। আমাদের 9 নম্বরে নাম আছে, আমাদের এক্ষুনি হয়তো হয়ে যাবে, হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আর এদিকে সোনার ভ্যাকসিনের টাইম হয়ে গেল, ভেতরে ডেকেও নিল আমাদেরকে। আমরা এবার ভেতরে যাব। আমাদের নম্বর চলে এসেছে, 9 নম্বরে নাম ছিল, আমাদের ভ্যাকসিন হয়েও গেছে। আমরা এবার ফিরছি রাস্তা ধরে। আমরা এর আগের মাসেও গিয়েছিলাম বর্ধমানে ভ্যাকসিন করাতে, সেদিনকেও বৃষ্টি মাথায় নিয়ে ফিরেছি। আজকেও সেই ঝমঝম করে বৃষ্টি, ভীষণ বৃষ্টি পড়ছে, যার জন্য বাইরে কোথাও আর দাঁড়ানোও হলো না, খাওয়া দাওয়াও কিছু করা হলো না। একবারে আমরা জৌগ্রামে একটা ভালো রেস্টুরেন্ট এখানে আছে, আমরা যাই মাঝে মাঝেই ওখানে। বিশেষ করে আমি খুব একটা যাই না, ছেলেমেয়েরা তো যায়, তারা বললো যে হ্যাঁ ওখানটাই ভালো, চলো। এখানে তো দাঁড়ানোর কোনো জায়গাই নেই, কী করে দাঁড়াবো, এত বৃষ্টিতে বাচ্চাকে নিয়ে তো দাঁড়ানো যায় না। তাই আমরা চলে যাচ্ছি সেখানেই খেতে। মেয়েটা একটু ঝিমিয়েই আছে, একটু কষ্ট তো হয়েইছে, তাই না? আমরা চলে এসেছি। খেয়ে কেমন লাগছে দেখো, তোমার? এত চোখ দেখলেই বোঝা যাচ্ছে একটু তো যন্ত্রণা হচ্ছেই, তাই না? যতই পেনলেস হোক একটু তো ব্যথা পড়বেই। আমরা এখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বেরিয়ে পড়বো বাড়ির দিকে। বাড়িতে গিয়ে যদিও সেরকম কোনো আর কাজ নেই, রেস্টই করবো। তার কারণ হচ্ছে কি, সকালবেলা যা রান্না হয়েছে, কাজের বউটি রান্না করে গেছে। আর এবেলা আমি এই হোটেল থেকেই আমি একটু চিকেন নিয়ে যাচ্ছি, আর রুটি কটা কিনে নিয়ে আসলেই আমাদের হয়ে যাবে। আমি সোনাকে নিয়ে বসে, ওকে নিয়েই আমি কোলে নিয়ে খাই, কোনো অসুবিধে আমার হয় না। মেয়ে বলছে মা খেতে পারবে? আমি বলছি অবশ্যই, কোনো অসুবিধা হবে না। আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, আমরা এবার বাড়ির পথে। আমাদের কেনাকাটা শেষ হলো, ভ্যাকসিন শেষ হয়েছে, খাওয়া দাওয়া শেষ হলো, আমরা এখনও হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। আমি এবার বাড়ি ঢুকবো হবো, বাড়ির দিকে চললাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যা যা কিনেছি পরের ভিডিওতে তোমাদের নিশ্চয়ই দেখাবো কী কী কিনেছি। আজকে শোনা আমার খুব কাহিল হয়ে গেছে, 2টো ভ্যাকসিন খেয়ে খুব কাহিল হয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।